এখন চলুন বিল গেটসের ব্যাপারে কথা বলি। চলুন এবার দেখা যাক বিল গেটসের কেস। বিল গেটসের মামলাগুলো খুবই ডিস্টার্বিং। সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও পাবেন যেখানে অনেক মানুষই বিল গেটসকে এক্সপোজ করার জন্য অনেক ভিডিও এবং রিলস বানিয়েছে, কিন্তু বেশিরভাগ ভিডিওর কমেন্টে গেলে দেখা যাবে বেশিরভাগ মানুষই তাকে ডিফেন্ড করতেছে এবং বলতেছে সে খুবই ভালো মানুষ, যে ফ্রিতে টিকা দেয় বা ভ্যাকসিন দেয়। অনেক বড় সফটওয়্যার কোম্পানির মালিক সে, অনেক নতুন নতুন টেকনোলজি এবং সফটওয়্যার আমাদেরকে আবিষ্কার করে দিয়েছেন। কিন্তু তার কেসগুলো যদি আসলেই দেখা যায় তো দেখা যাবে সে ছোট ছোট কোম্পানির সফটওয়্যারগুলো চুরি করে, ছোট ছোট কোম্পানির সফটওয়্যারগুলো নিয়ে সে মাইক্রোসফটে ইনপুট করে, স্টক প্রাইসের দাম নিয়ন্ত্রণ করে, এমনকি জনসংখ্যা কমাতে চায়। Now, that's the only thing that really counts. The key thing you can do to reduce population growth is তার actually আমলনামার লিস্ট অনেক বড়। সে যেখানে যেখানে বিনিয়োগ করে রেখেছে, সে যেখানে যেখানে ইনভেস্ট করে রেখেছে, আপনারা কি কখনো তার বিস্তারিত পড়ার চেষ্টা করেছেন? যদি পড়েন তাহলে দেখবেন এমন এমন ঘটনা পাবেন যা আপনার মাথা হতবাক করে দিবে, যেখানে দেখাবে সে অনেক ভালো মানুষ, অথচ এপস্টিন ফাইলের ভিতরে তার এমন এমন ছবি পাওয়া গিয়েছে, এমন এমন ইমেল পাওয়া গিয়েছে 18 জুলাই 2013 সালের, যেগুলো যদিও ড্রাফট ইমেল ছিল, তারপরেও যেখানে এপস্টিন লিখেছে, এপস্টিন দাবি করে বিল গেটসের রাশিয়ার মেয়েদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার কারণে এসটিডি হয়ে গিয়েছে এবং এই রোগের অ্যান্টিবায়োটিক মেলেন্ডার জন্য গোপনে দিয়ে দেওয়া হোক। দেখুন কত ভালো মানুষ, তাই না, যে ভ্যাকসিন দেয়। এগুলা ড্রাফট ইমেল। আবার দেখুন এখানে এপস্টিন কি লিখছে, টু অ্যাড ইনসাল্ট টু দ্য ইনজুরি ইউ দেন ইমপ্লোর মি টু প্লিজ ডিলিট দ্য ইমেল রিগার্ডিং ইউর এসটিডি, ইউর রিকোয়েস্ট দ্যাট আই প্রোভাইড ইউ অ্যান্টিবায়োটিক্স দ্যাট ইউ ক্যান সারাপটেসিসলি গিভ টু মেলিন্ডা। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি, এপস্টিনের দাবিগুলো এইরকম, এগুলো এখনো যাচাই করা হয়নি, যেগুলার ড্রাফট ইমেল, যা সে পাঠানোর কথা ছিল বা সে পাঠাতে চেয়েছিল কিন্তু হয়তো বা পাঠাতে পারেনি। কিন্তু বিল গেটসের মুখপাত্র বলেন এই দাবিগুলো একেবারে অযৌক্তিক এবং সম্পূর্ণ মিথ্যা। কিন্তু এখানে একটি বড় কিন্তু বিল গেটসের যে স্ত্রী, যে এখন তার স্ত্রী নয়, মেলেন্ডার ফ্রেন্স গেটস, যিনি 3 ফেব্রুয়ারি 2026-এ এনপিআর এর জন্য তার প্রার্থিতা ঘোষণা করেন, ওয়াইল্ড কার্ড পডকাস্টে একটি সাক্ষাৎকার দিয়েছেন। named in the newest tranche of Epstein. আর এই সাক্ষাৎকারে মেলেন্ডার গেটস বলেন, ফর মি ইটস পার্সোনালি হার্ড ওয়েন এভার দোজ ডিটেলস কাম আপ, রাইট, বিকজ ইট ব্রিংস ব্যাক মেমোরিজ অফ সাম ভেরি ভেরি পেইনফুল টাইমস ইন মাই ম্যারেজ। অর্থাৎ ব্যক্তিগতভাবে এটা আমার জন্য খুবই কষ্টকর, আমার দাম্পত্য জীবনের খুবই কষ্টকর সময়গুলোর কথা মনে করিয়ে দেয়।